আমরা এখন দেখব গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ইংরেজিতে বলে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। তারপরে আমরা আগে শিখেছি সাইন এ প্লাস বি কস এ প্লাস বি। তো এখন যদি আমরা বি এর পরিবর্তে এ বসায় দেই তাহলে কি হবে? তো আমরা যদি দেখি এখন এই জায়গাটায় বি এর পরিবর্তে দিয়ে দেই তাহলে সাইন এ প্লাস এ সমান সমান সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ, কারণ বি এর পরিবর্তে আমরা এ বসাই দিছি। এটাকে বলতে পারতেছি আমরা সাইন 2a সমান সমান সাইন এ কস এ সাইন এ। তার মানে দুইটা একই জিনিস। তো 2 সাইন এ কস এ এভাবে আমরা লিখতে পারতেছি। তো এটাই আমাদের হয়ে গেল 2 সাইন এ কস এ। এটা হচ্ছে সাইন 2 এর ফর্মুলা পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে সমীকরণ 1। এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম 2a। গাণিতিক কেন গুণিতক কেন বলা হচ্ছে? কারণ এইটার যে কোণ আছে এটা যদি 30 ডিগ্রি হয়, যেমন 62 ইন্টু 60 আমরা লিখতে পারি 2 ইন্টু 30 ডিগ্রি। তো দুইটা হচ্ছে গুণিতক, এই জন্য আমাদের যে এন পাচ্ছি আমরা এন এর জন্য এটাকে গুণিতক বলা হচ্ছে। তো সাইন 2a সমান সমান হচ্ছে 2 সাইন এ কজ এ। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সাইন 2a মানে হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এখানে সাইন এ মানে হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। তার মানে এই কোণগুলো এই কোণের চাইতে হাফ, এই সাইনের এই কোণের চাইতে হাফ। তার মানে এই কোণের মাল্টিপ্লিকেশন তার ডাবলটাই হচ্ছে সাইন 2 এর ফর্মুলা। তো এখন যদি cos 2a দেখি, cos এর এই b এর পরিবর্তে দিয়ে বসাই তাহলে কি হয়? cos a প্লাস a সমান সমান cos a কারণ b এর পরিবর্তে আমরা a বসাচ্ছি সাইন a সাইন a। তার মানে এটা হয়ে যাচ্ছে cos a মানে হচ্ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এটা আমরা পেয়ে যাচ্ছি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তো এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, 2 নাম্বার সূত্র ধরলাম এটাকে। তো এখন আমরা যদি সব সাইনে নিয়ে আসতে চাই তাহলে কি করতে? cos স্কোয়ার এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার বসাই দেব। তার মানে এখানে আমরা বসাইতে পারি cos স্কোয়ার a মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তো সমান সমান হচ্ছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। তো আমরা যদি cos a 2a বা এটাকে বলতে পারি আমরা cos 2a সমান সমান আমরা বলতে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a অথবা 1, এটা একটা গেল আমাদের, এটা একটা গেল, ধরলাম এটা দিলাম 3, অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা cos স্কোয়ার নেব, তার মানে 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে আমাদের হলো কি? এটা হয়ে গেল 1 মাইনাস 2 মাইনাস প্লাস cos স্কোয়ার 2 দেখুন 2 cos স্কোয়ার a। তার মানে হলো মাইনাস 2 যেহেতু, তার মানে 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটা হচ্ছে 4। তো আমাদের এটা আমরা আরেকটা পেয়ে গেলাম। তার মানে cos 2a সমান সমান cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a হতে পারে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a হতে পারে, বা 2 cos স্কোয়ার a মাইনাস 1 এভাবেও হতে পারে। এভাবে তিনটা ভাবেও হতে পারে। আবার 3 এবং 4, এই 3 এবং 4কে যদি আমরা পক্ষ পরিবর্তন করি তাহলে আমরা আবার দেখতে পাই পক্ষ পরিবর্তন করলে কি হবে। যেমন cos 2a আছে, এখানে আমরা যদি পক্ষ পরিবর্তন করি যে 2a সমান সমান আছে আমাদের 3 নাম্বার আছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। এটা যদি পক্ষ পরিবর্তন করি 2 সাইন স্কোয়ার a, এটাই পাশে নিয়ে আসলাম আর এটাই পাশে নিয়ে আসলাম, ইট ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। যেগুলো আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কাজ করতে হবে। জাস্ট একই জিনিসই বিভিন্নভাবে আমরা ঘুরিয়ে লিখতে পারি। বা এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি cos 2a সমান সমান 2 cos স্কোয়ার a মাইনাস 1। তো এটা যদি পক্ষ ঘুরাই দেই তাহলে হচ্ছে কি এক্সকিউজ মি, এটা হয়ে যাবে 1 প্লাস cos 2a সমান সমান 2
cos স্কয়ার a। তো এটা আমরা পেয়ে গেলাম 6 নাম্বার সূত্র। তো এখন 5 এবং 5কে এই 5কে যদি এখন 6 দ্বারা ভাগ করি তাহলে আবার কি হচ্ছে, 5কে যদি 6 দ্বারা ভাগ করি তার মানে হচ্ছে 2 sin স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a, আর এখানে হচ্ছে 2 cos স্কয়ার a ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2a। এটা যদি এটা ভাগ করি এটা কেটে যাবে, এরকম হবে। তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে tan a ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a ডিভাইড বাই 1 প্লাস cos 2a। আমার tan এরটাও পেয়ে গেলাম, সরি এখানে tan স্কয়ার a হবে, tan স্কয়ার a সমান সমান আমরা পেয়ে গেলাম। তো এখন আবার আমরা জানি tan এর ক্ষেত্রে যদি আবার দেখি tan a প্লাস b সমান সমান আমরা কি জানতাম, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো এখানে b এর পরিবর্তে যদি a বসাই দিই তাহলে কি হবে, tan 2a সমান সমান হলো tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan a। তো সমান সমান হচ্ছে কি, it is 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। তো এটাও আমাদের আরেকটা পেয়ে গেলাম নাম্বার 8। তো এটার মাধ্যমে আমরা পেয়ে গেলাম 2 tan a মানে হচ্ছে 2 tan a tan 2a সমান সমান হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারি। যেমন আমরা একটা অঙ্ক এক উদাহরণ দেই, যেমন যদি বলা হয় সাইন 40 ডিগ্রির মান বের করতে হবে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, সাইন 2 ইন্টু 20 সমান সমান হচ্ছে আমরা বসাই দিতে 2 সাইন 20 cos 20। এইভাবে আমরা সলিউশন বের করতে পারি। তো এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে আমরা যদি ওটা ভেঙে কোনো ফর্মুলায় ফেলতে পারি, খুব সহজে দ্রুত অঙ্ক করার জন্য আমরা ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাগুলো কেন মনে রাখতে হয়, কারণ অনেক সময় বিভিন্ন কমপ্লেক্স জিনিসটাকে খুব সহজে ভেঙে খুব সহজভাবে নিয়ে আসার জন্য আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।